আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে জল নিতে চলে এসেছি আমি। আর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে জলটা নিতে চলে এসেছি এখানে। আর এই যে দেখো কি রোদ বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত রোদ আছে, এখনো কেউ ঘুম থেকে উঠিনি। কেউ গিয়ে সব মুখ তুলবো, তারপরে ওরা উঠবে। আর এই যে গরম পানি হয়ে গেছে, গরম পানি আমি এখন গরম পানি খাবো। গরম পানি করে নিলাম 1/2 কাপ মতন। আর এইদিকে মেথি আর 4-5টা কালো জিরা, এগুলো আমি সকালবেলা প্রতিদিন খালি পেটে খাই। এগুলো খেয়ে তারপরে 10 মিনিট পর নাস্তা খাই। এই যে বন্ধুরা, সকালে নাস্তার জন্য রুটি বানাচ্ছি। এদিকে রুটি করছি, তরকারি করা আছে রাতে, আর রুটিটা এখন করে নিচ্ছি। আর এখনও ওরা উঠিনি, এবার রুটি হয়ে গেলে পরে সব তুলবো একে একে, তুলে সব নাস্তা করে নেবে। এই যে বন্ধুরা, রান্নার জন্য সবজি কাটতে আরম্ভ করে দিয়েছি। আর কালকে রাত্রে লাউ নিয়ে এসেছিলাম, আর লাউটা কাটলাম, সুন্দরী আছে, কচি আছে, অত পাকা নেই, ভালো লাউটা। আর এইদিকে এই যে বরবটি, কলমি শাক, এগুলোই আজকে রান্না করব। আর তোমাদের দাদাভাই দেখি বাজারে গেছে, আবার কিনে আসে কিছু নিয়ে নেবে, আবার ওইগুলোই রান্না হবে। এই যে বন্ধুরা, ছেলের জন্য ছাতুগুলো দিচ্ছি। ছেলে ছাতু খাবে, ছেলে চা খাবে না গো, আর রুটিও খাবে না। ছেলে বললো মা ছাতু খাবো, ওই জন্য ছেলের জন্য ছাতু বানিয়ে দিচ্ছি। ছেলে এখন ছাতু খাবে। আর তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে, আর মেয়ে চলে গেছে ইয়েতে, আঁকা ক্লাসে চলে গেছে। এই যে বন্ধুরা, তোমাদের দাদা মুরগির মাংস নিয়ে এসেছে, আর এইদিকে নিয়ে এসেছে পা। এই যে পা নিয়ে এসেছে, এইদিকে হচ্ছে মেটে নিয়ে এসেছে, আর কচকচি নিয়ে এসেছে, গলমা নিয়ে এসেছে, এইগুলো নিয়ে এসেছে। এগুলো কালকে করবো। আর এই যে এই মাংসটা আজকে করব। আর পাগুলোতে খেতে ভালোই লাগে, কিন্তু ছাড়াতে খুব বিরক্ত লাগে। দেখি আস্তে আস্তে ছাড়াই, আমার এমনি ছাড়াতে ভালো লাগে না পা ছাড়াই। আর এদিকে আমার মায়ের শরীর খারাপ, তো এই যে আমার মাকে একটু ছাড়াতে হলো। মায়ের শরীরটা খুব খারাপ, মা ওই জন্য শুয়ে আছে, মাকে কিছু করতে দিইনি গো। এই যে বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে। দেখো থালা বাসন বেরিয়েছে, এগুলো সব মেজে নেবো। এগুলো মেজে নেওয়ার পর তারপরে পানি ভরবো, পানি ভরে ঘর মুছছে, তারপরে চান টান করে সবাইকে খেতে দেবো। আর আমার মায়ের বন্ধুরা, খুব শরীরটা খুব খারাপ, তোমরা সবাই আমার মাকে একটু দোয়া করবে। আমার মায়ের শরীর এত খারাপ, আমার মা বুঝতে পারছে না, বিছানায় আছে। পরশু একটু ভালো ছিল, আজকে থেকে খুব শরীর খারাপ। এই জন্য তোমরা একটু আমার মায়ের জন্য সবাই মিলে একটু দোয়া করো। এই যে বন্ধুরা, মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। দুপুরবেলা খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিলো, ওই জন্য আবার ডাক্তারের কাছে তোমাদের দাদা ভাই, আমি আর আমার ছেলে 3জনা মিলে ডাক্তারের কাছে মাকে নিয়ে যাচ্ছে। আর মা আস্তে আস্তে যাচ্ছে, বেশি হাঁটা চলা করতে পারছে না, তো আস্তে আস্তে যাচ্ছে। এই যে বন্ধুরা, মাকে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখানোর জন্য। আর মায়ের খুব শরীর খারাপ, তোমরা সবাই একটু দোয়া করো যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমার মার জন্য সবাই তোমরা একটু দোয়া করো। আর এখানে এয়ারপোর্টের এখানে 1 নম্বর গেটে এখানে ডাক্তার আছেন, এখানে দেখাবো মাকে। আর তোমাদের দাদা ভাইরা একটু ওই দিকে গেছে, ডাক্তারটা কোনদিনটা বসেছে ওই দিকে ঘুরতে গেছে, আর আমার মা আর আমি এখানে বসে আছি। বন্ধুরা, এই যে ভেতরে ঢুকে পড়েছি, আর আমরা এখন বসে আছি। নাম লেখানো হয়ে গেছে, আর আমাদের নাম হয়েছে 10 নম্বরে, ওই জন্য আমরা বসে আছি এখন। এই যে বন্ধুরা, মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে, দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর খুব খিদে পেয়ে গেছে বলে এই যেটা ঝালমুড়ি নিয়ে নিলাম আমার জন্য, আর এই যে একটা পেট্রোল নিয়ে নিলাম। মা কিছু খাবে না, মা বাড়িতে গিয়ে 2টো মুড়ি খাবে শুধু। এই যে বন্ধুরা, এক্ষুনি বাড়ি এলাম ডাক্তারখানা থেকে। আর এই যে মেয়ে রেডি হচ্ছে, টিউশন আছে, টিউশন যায় বলে মেয়ে রেডি হয়ে যাচ্ছে। আর এইদিকে হিনা সব ঘর দৌড় আছে, পরিষ্কার করে নিয়েছে। আর এই যে আমার মা এদিকে সাইডে আছে, শুয়ে আছে। আর আমি একটু ফ্রেশ হই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, আমার ভাই ভাবি এসেছে আমাদের বাড়ি, আর আমার মাকে দেখতে এসেছে। ওদের জন্য একটু ছোট্ট আপ্যায়ন করলাম, শুধু চাউমিন এটাই করলাম। ওরা এখন খাক, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে।
বন্ধুরা ঘরে চলে এসেছি, তোমাদের দাদাভাইকে ডাক্তার দেখিয়ে ঘরে চলে এলাম। আর এসে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দুটো হাঁসের ডিম সিদ্ধ করতে দিয়েছি, আর হাতের মধ্যে আলু দিয়েছি। আর হাঁসের ডিমের মধ্যে একটুখানি হলুদ দিয়েছি, ডিমটা ভালো সিদ্ধ হবে বলে। আলু দিয়ে ডিম দিয়ে মাখা করব। আর দুপুরে এই যে চিকেন রান্না করেছিলাম, এই চিকেনের তরকারি একটু আছে, ঝোল আলু আছে। আর এদিকে চিকেনটা তুলে নিয়েছি আলাদা করে, এটা একটু ভাজা করে ফেলবো। এই রাতে আজকে আমাদের এগুলোই হয়ে যাবে। আর বন্ধুরা এত ক্লান্ত শরীরটা, আজকে সারাদিন খুব ধকল গেছে তো শরীরের উপরে, খুব ক্লান্ত লাগছে শরীরটা। বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, আর ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর বেশি বেশি শেয়ার করো। আর তোমাদেরকে একটা কথা বলছি, আমি একটা ফেসবুকে নতুন পেজ খুলেছি MM ব্লগে, ওখানে একটু তোমরা ফলো করে দিও। টাটা।